6 ফেব্রুয়ারি শুক্রবার খাদি আন্দোলনের যে একটা অংশ ছিল, মানে আন্দোলনের যে একটা ছিল, আমরা এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। বাট ওইখানে আমাদের উপরে যে পরিমাণ হামলা হয়েছে এবং কি ওইখানে অনেক মেয়েদের উপরে পুলিশের যে টর্চারটা হয়েছে, যেটার ভুক্তভোগী আমি নিজেই। এবং অনেক মা বোনদের গায়ে হাত তুলেছে পুলিশ। আমাকে আমাকে অনেক লাঠিপিটা করছে এবং আমার নাকে বাড়ি দিয়ে আমার চশমা টশমা অলরেডি আমার নাকের রয়েছে, দাগ এখন আছে। বাট পরবর্তীতে আমি বাডেমে যাই, ওখান থেকে আমাকে ট্রিটমেন্ট দেয়নি। তার পরবর্তীতে আমি বাসায় চলে যাওয়ার পরে আমাকে পরের দিন আমি ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নেওয়ার পরে আমার অলরেডি ডান চোখটা এখনও প্রবলেম দেখা দিয়েছে। সেইভাবে আমি আর কি আছি। আমি অনেক বছর পরে দ্বিতীয় সেটা হচ্ছে যে আমার যশোর 3 আসনের কথা আমি বলছি। তো অনেক বছর পরে ভোট দিতে যাব, অনেক এক্সাইটেডমেন্ট নিয়ে গেছি। তো ওইখানে যে দেখলাম, যেটা যেটা আমার কাছে খুবই বিরক্তি লাগছে, যে ওইখানে দাঁড়িপাল্লার কোনো ভোটের কথা বলা যাবে না। ওইখানে কিছু, যেমন দেখা যাচ্ছে বিএনপির কিছু নেত্রীরা তা আসলে এমনভাবে মহিলাদেরকে টাকা দিচ্ছে, এমনভাবে মানে মহিলাদেরকে আশ্বস্ত করতেছে যে মহিলা আসলে আসলে গ্রামের মানুষরা তো সহজ সরল, তারা তো আসলে বুঝে না। তো আমি এক প্রকার তাদেরকে বুঝাই যে দেখেন, দাঁড়িপাল্লা হচ্ছে শান্তির একটা দল। আমরা মনে করি দাঁড়িপাল্লা যদি ক্ষমতায় আসে, জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে, আমরা অবশ্যই দেশে ভালো কিছু পাবো ইনশাআল্লাহ। আমরা তো আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, আমরা নাঙ্গলও দেখেছি। আমরা কিছু বছর দেখি আমাদের জামাত আমাদেরকে কী উপহার দিতে পারে ইনশাআল্লাহ। জামাতের আমিরের কথা শুনে তার প্রতি আমি সত্যিই, তার কথাবার্তা খুবই ভালো। এবং জামাতের যতগুলো মেয়েদের সাথে আমি ক্যাম্পেইন করছি, ভোটে ক্যাম্পেইন করছি, তাদের মানসিকতা খুবই ভালো। সেই ক্ষেত্রে আমি জামাতকে অনেক বেশি সাপোর্ট করি। এমন পর্যায়ে আমি ভোটের আগের দিন 11 তারিখে আমার বাড়িতে যাই, রাত 10টার দিকে, 10টা কি 10:30 এরকম হবে মেবি। তো দেখি যে কিছু পুরুষ মানুষ আমাদের বাসা থেকে আইডি কার্ড নিতে আসছে। এরকম অনেকের ঘরে ঘরে যে আইডি কার্ড নিচ্ছে। তা আমি তখন বাধা দিই, কেন আইডি কার্ড নিচ্ছ? তখন আর কি এক পর্যায়ে তারা বিতর্কে আমি জড়িয়ে যাই। সেক্ষেত্রে আমি আর ওইখানে আর করি না, যেহেতু আমি ওইখানে দলে খুব কম ছিলাম। পরবর্তীতে আমি আর কি ভোটের মাঠে আসি, ওইখানে আনসার আমার সাথে খুব, আপনি দাঁড়িপাল্লায় ভোট দিতে পারবেন না, মানে আমার সাথে খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। পরে আমি আমার মতো আমি বলছি ভোট আমি অবশ্যই দিব। তারপরে দাঁড়িপাল্লা নিয়ে মানে ওইখানে আমি কোনো কথাই বলা যাবে না। আমি আবার বাবা মাকে বলবো যে আমি ভোট দিব জামাতে, সেটাও বলা যাবে না। মানে আমাকে কোনো কথাই বলতে দিচ্ছে না। এক প্রকার আমি যাই হোক ওইখান থেকে জবরদস্তি করে আমি ওইখানে অনেক হয়রানির শিকার হয়েছি, সেটা আমি নাইবা বললাম। সেটা হচ্ছে যে আমাদেরই আসলে ওইখানে আমার মামা, 2 মামা হচ্ছে বিএমপি, আর আমার ভাই, আমার বাবা, যেহেতু তিনি হজ করে আসছে, সে জামাতে ভোট দিবে এটা বলেছে। আর আমার 2 বোন, তারা হচ্ছে ধানের শীষ করে। এবং কি আমার যে বোন ধানের শীষ করে, তার আন্ডারে এবং ছাত্র দলের একজন নেতা, ওর আন্ডারে আছে আমার বোন আর কি করে, মহিলা নেত্রী বলা চলে যেটাকে। সেটা হচ্ছে উনি অনেক মহিলাদেরকে টাকা দিয়ে ভোট দিয়েছে, আমি নিজে চোখে দেখেছি। তো সেক্ষেত্রে আর কি